হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ তন্ময় ঝা। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক ভয়েস চেঞ্জ শিখব। বিভিন্ন বোর্ডের এক্সামে থেকে আরম্ভ করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এই ভয়েস চেঞ্জ এসে থাকে। ভয়েস চেঞ্জ কি? ভয়েস চেঞ্জ কথার অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। আমরা যে কথা বলে থাকি বা যে কাজ করে থাকি, সেই কাজ করার যে কথাগুলো, সেগুলি প্রকাশের যে মাধ্যম, কোনো সময় আমরা কর্তাকে বেশি প্রাধান্য দিই আর কোনো সময় কর্মকে বেশি প্রাধান্য দিই। এই যখন আমরা কর্তাকে প্রাধান্য দিই তখন আমরা সেটাকে অ্যাক্টিভ ভয়েসে বলি, আর যখন কর্মকে বেশি প্রাধান্য দিই তখন সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে বলি। এর কোনো সময়ের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হয় না। ধরো বলছি আমি ফুটবল খেলি, এই কথাটি ফুটবল খেলা হয় আমার দ্বারা। এই দুটো সেন্টেন্সে আমি ফুটবল খেলি এটা অ্যাক্টিভ ভয়েসে, আর ফুটবল খেলা হয় আমার দ্বারা, এখানে দেখো কোনো সময়ের পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমরা কোনো সময়ের পরিবর্তন বা টেন্সের পরিবর্তন করব না। চলো দেখে নেওয়া যাক। ধরো আই প্লে ফুটবল, এই যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সে সাবজেক্টে আছে আই, কেননা যার উদ্দেশ্যে কোনো কথা বলা হয়ে থাকে সেটাকে আমরা সাবজেক্ট বলি। আর কোনো কিছু দ্বারা কাজ করা বোঝালে সেটা হচ্ছে ভার্ব, ক্রিয়া। আর ফুটবলটা অবজেক্ট। আচ্ছা, আমরা অবজেক্ট কিভাবে চিনব? না, অবজেক্ট ভার্বকে যখন আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি বললাম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আনসার পাই তখন সেটাকে কি বলবো? অবজেক্ট। এটা তোমরা একটু মনে রাখবে, কেমন? যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট না থাকে সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে না, এটা তোমরা মাথায় রেখো, কেমন? ধরো ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের রুলস কি? প্রথমে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কিছু জিনিস শিখতে হবে, যেমন সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম। আমরা একটু লিখে নিই। আই থাকলে কি হবে? মি হবে। আই থাকলে মি। ইউ থাকলে ইউ হবে। ইউ থাকলে কি হবে? ইউই হবে। উই থাকলে কি হবে? আস হবে। উই থাকলে আস। হি থাকলে হিম হবে। হি থাকলে হিম। সি থাকলে হার হবে। দে থাকলে দেম হবে। এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, কেমন? একটু মনে রাখতে হবে, মুখস্থ করার কিছু নেই, জাস্ট দুবার পড়লেই মনে থেকে যাবে। তাহলে আই থাকলে উই, সরি, আই থাকলে মি, আই থাকলে মি, ইউ থাকলে ইউ, উই থাকলে আস, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম। চলো, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রথম রুলস হচ্ছে অবজেক্টকে আমাদের কি করব না, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসব, আর সাবজেক্টটাকে আমরা অবজেক্টে নিয়ে আসব। কিন্তু এই সাবজেক্টে যেটা অবজেক্টে আসবে সেটা সাবজেক্টিভ ফর্মটা বসবে না, তার অবজেক্টিভ ফর্মটা বসবে। যেরকম আইটা সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্মটা কি না, মি হবে। এইটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই যে অবজেক্টটা প্রথমে আসবে সাবজেক্টের ঘরে, আর সাবজেক্টটা আসবে অবজেক্টে, ঠিক আছে? আর অবজেক্টের আগে একটা বাই লাগবে, কারণ আমি প্রথমেই বলেছিলাম যখন সেন্টেন্সটা দেখো, আমি ফুটবল খেলি আর ফুটবল খেলা হয় আমার দ্বারা। তাহলে এই দ্বারা, বাই কথার অর্থ হচ্ছে দ্বারা। দেখো ফুটবলটা প্রথমে লিখলাম, ফুটবল, ফুটবল। এইবার দেখো ভয়েসের রুলসটা লিখবো আর একটা একটা করে আমরা বুঝবো। ভয়েস, এটা V1 বুঝতে পারছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে রুলস, ভয়েসের রুলস কটা একটু মনে রাখবে। ভয়েসের রুলস কটা একটু মনে রাখা দরকার আমাদের। যদি সর্বদা ভার্ব যে ফর্মেই থাকুক, ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। কি বললাম? ভার্বের থার্ড ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, ঠিক আছে? V1 যখন প্রেজেন্ট ইনডিফিনাইট থাকবে, অর্থাৎ V1 প্রেজেন্ট টেন্সে থাকলে, ভার্বের ফার্স্ট ফর্মে যখন থাকবে তখন আমরা কি যোগ করব না, এম, ইজ, আর, এই তিনটের মধ্যে একটা বসবে যেটা সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী। ফুটবলের সাথে কি বসবে?
তাহলে ফুটবল ইজ। দেখো অ্যাম আছে, অ্যাম জানি আমরা আয়ের সাথে বসে, ইজ সিঙ্গুলার আর আর হচ্ছে প্লুরাল। তাহলে ফুটবল ইজ আমি কি বলেছি, ভার্বের সর্বদা কোন ফর্ম বসবে, ভার্বটাকে সর্বদা থার্ড ফর্ম বসবে। তো ফুটবল ইজ প্লেড, এই যে বাই দ্বারা, আইটা কি হয়ে যাবে, মি হয়েছে। ফুটবল ইজ প্লেড বাই মি। এই হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ। প্রথম বাক্যে কি আছে, এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আর এটা প্যাসিভে করতে গেলাম, দেখো অ্যাক্টিভ লিখে দিচ্ছি, অ্যাক্টিভ আর প্যাসিভ, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আই প্লে ফুটবল, আর প্যাসিভ ভয়েসে ফুটবল ইজ প্লেড বাই মি, মানে ফুটবল খেলা হয় আমার দ্বারা। চলো একটা পাস্ট ইনডিফিনাইটে দেখি এবার। আমি ছোট ছোট সেন্টেন্স দিয়েই শেখাবো, সেম সেন্টেন্স দিয়ে আমরা গোটা টেন্সটা আমরা শিখবো, কেমন। আই প্লেড, আই প্লেড ফুটবল, মানে আমি ফুটবল খেলেছিলাম। এটা আমরা দেখে বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট মানে সাবজেক্ট প্লাস ভি টু। তাহলে এখানে যখন ভি টু আছে, তাহলে দেখো এখানে ভি টু ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমরা কি যোগ করব, ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা ওয়ারের মধ্যে বসবে। তাহলে দেখো আমি আগেই বলেছি যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো। তাহলে আই প্লেড আমি খেলেছিলাম, আমি কাকে খেলেছিলাম কাকে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি না, কিন্তু আই প্লেড বললে কি হচ্ছে না, আমি খেলেছিলাম, আমি কি খেলেছিলাম, ফুটবল খেলেছিলাম, তাহলে এটা অবজেক্ট। তাহলে ফুটবলটা সামনে চলে আসবে প্যাসিভে করতে গেলে, ফুটবল। আচ্ছা প্লেড ভি টু, তাহলে ভি টু থাকলে আমরা কি বলেছি, ওয়াজ বা ওয়ারের মধ্যে বসবে। তাহলে ফুটবল ওয়াজ। এইবার ভার্বের সর্বদা কোন ফর্ম বসবে, প্লেড, মানে ভার্বের থার্ড ফর্ম। ফুটবল ওয়াজ প্লেড বাই, আইটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে। বাবু এখানে দেখো আইটা মি হয়ে গেল, কারণ এটা অবজেক্টিভ ফর্ম, আইটা মি। ইউ থাকলে, যদি ওখানে ইউ থাকতো তাহলে ইউ হতো, উই থাকলে আস হতো, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম। একটু এটা খেয়াল রাখবে, কেমন, আর কিচ্ছু না। তাহলে আমাদের হয়ে গেল। এইবার ধরো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকতো, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলিতেছি। তাহলে দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ভার্ব প্লাস আইএনজি আছে। তাহলে চলো একটা রুলস লিখি আমরা, ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে আমরা কি আনবো, একটা বিং আনবো। এটা কিন্তু খেয়াল রাখবে, কেমন। তাহলে দেখি আমরা কি বলেছি, ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে, ফুটবল, ফুটবল। এই অ্যামিজ আর এর মধ্যে কি হবে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, তাহলে ফুটবলের সাথে ইজ হবে, কারণ এম ইজ আর এগুলো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এম, আয়ের সাথে এম বসেছে, তাহলে ইজ আর সিঙ্গুলার আছে তাই ইজ হলো, ফুটবল ইজ। বাবু এখানে ভার্বের সাথে আইএনজি আছে, দেখো ভার্বের সাথে আইএনজি যখন থাকবে তখন আমরা বিং আনবো। তাহলে ফুটবল ইজ বিং, ভার্বের কোন ফর্ম বসে, ভয়েস মানে থার্ড ফর্ম, ফুটবল ইজ বিং প্লেড বাই, আইটা মি হয়ে যাবে। এই তো ব্যাপার, তাহলে বোঝা গেল। আচ্ছা এইবার ধরো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকতো, ধরো বলতো যে ইজ হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল। তাহলে সরি, যদি এটা পাস্ট কন্টিনিউয়াসে দিতাম, হি ওয়াজ প্লেয়িং ফুটবল, তাহলে আমাদের কি আছে, অবজেক্টটা সাবজেক্ট হতো ফুটবল, যেমন আমরা করে আসছি ফুটবল। এখানে টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ ওয়াজ বা ওয়ার, ভি টু আছে, ফুটবল ওয়াজ। বাবু এখানে ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি হলে কি হবে বলেছি, বিং, ফুটবল ওয়াজ বিং, ভার্বের থার্ড ফর্ম প্লেড বাই, হিটা কি হয়ে যাবে, হিম, আর যদি সি থাকতো হার হতো। এবার আমরা পারফেক্ট টেন্সের করব, দেখি প্রেজেন্ট পারফেক্ট করব, পাস্ট পারফেক্ট করব, দুটোই করে নেব। হি হ্যাজ প্লেড
ফুটবল, হি হ্যাজ প্লেড ফুটবল। এই যে সেন্টেন্সটাতে আমরা কি বলেছি, হ্যাজ আছে দেখো এখানে, তাহলে আমাদের একটু রুলসটা লিখে নিই যে হ্যাজ বা হ্যাভ বা হ্যাড এই তিনটে থাকলে আমরা কি আনবো, একটা বিন আনবো, মনে থাকবে। তাহলে ফুটবল এই অবজেক্টটা সর্বদা কি হবে, সাবজেক্ট হবে। তাহলে ফুটবল, ফুটবল হ্যাজ আছে হ্যাজই হবে, হ্যাজ হ্যাভ থাকলে কি বলেছি, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে বিন হবে, ফুটবল হ্যাজ বিন। ভার্বের কোন ফর্ম হবে, থার্ড ফর্ম, এটা কিন্তু খেয়াল থাকে জানো কেমন, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই, হিটা কি হয়ে যাবে, হিম। একটা জিনিস, মজার জিনিস দেখো, এই আমরা জানি ভয়েস মানেই ভার্বের থার্ড ফর্ম, আমরা জানি এই হ্যাজ হ্যাভ হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম ছাড়া বসে না। স্বাভাবিকভাবেই তোমাদের হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে আর এই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল অফ ভার্ব এটা মুখস্থ করা বা মনে করার দরকার হবে না, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে সেটা বসিয়ে দেবে। তাহলে কেননা ওটাই হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, হ্যাজ হ্যাভ হ্যাড থার্ড ফর্ম ছাড়া বসে না, এটা একটু খেয়াল রাখবে। এইবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের করেছি, ধরো একটা পাস্ট পারফেক্টের দিচ্ছি, সি হ্যাড প্লেড ফুটবল, সি হ্যাড প্লেড ফুটবল। তাহলে কি হবে, এখানে অবজেক্ট কি আছে, কি খেলছে, ফুটবল খেলছে, তাহলে ফুটবল হ্যাড আছে হ্যাডই হয়ে যাবে, বাবু হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে কি হবে, বিন হবে, তাহলে ফুটবল হ্যাড বিন প্লেড, ভার্বের থার্ড ফর্ম প্লেড বাই, সিটা কি হয়ে যাবে, হার হবে। এই তো জিনিস, আর কিছু নাই। আচ্ছা ধরো ফিউচারের যদি দিই, তাহলে আই শ্যাল, ফিউচার ইনডিফিনাইটের, আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এখানে দেখো আমরা একটু ভবিষ্যতেরটা দেখে নিই, রুলস শ্যাল বা উইল যদি থাকে সেন্টেন্সে ফিউচারে, সেক্ষেত্রে আমরা কি করব, মডালের পরেই সর্বদা শ্যাল আর উইল, এটাও একটা মডাল, মডালের পরে সর্বদা আমাদের বি আসবে, বি ভার্ব বসবে, কেমন। তাহলে ফুটবল, ফুটবল উইল, কারণ ফুটবলের সাথে শ্যাল হয় না, ফুটবল উইল বি প্লেড বাই, আইটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে, এই তো ব্যাপার। আচ্ছা আর একটা আছে কি, ইট, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ ডান ইট, এটা কি আছে, ফিউচার পারফেক্ট টেন্সে আছে। আই শ্যাল হ্যাভ ডান ইটটা কি হবে না, এখানে অবজেক্ট ফর্ম আছে কি ইটটা, তাহলে ইট সামনে এলো, ইট, ইটের সাথে কি হবে, শ্যাল হয় না, উইল হয়, ইট উইল হ্যাভ বিন, এই হ্যাজ হ্যাভ এর পরে আমরা কি বলেছি, হ্যাজ হ্যাভ হ্যাড এর পরে বিন আসবে, তাহলে ইট উইল হ্যাভ বিন, ভার্বের তারপর ডান বাই, আইটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো ভয়েস চেঞ্জ, এই যে টেন্স কটার ভয়েস চেঞ্জ করলাম, আমাদেরকে ভয়েস করতে গেলে প্রথমে একটু টেন্সটাকে ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। এই টেন্স যদি না জেনে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে টেন্সের ভিডিও দেওয়া থাকলো, তোমরা একটু গিয়ে দেখে নিতে পারো, কেমন। আর আজকের ভয়েস চেঞ্জ যদি বুঝে থাকো তাহলে একটা কাজ দেব, সেটা কমেন্ট বক্সে করে দেখাবে। হি কিল্ড, সে হত্যা করেছিল, দা লায়ন, সে কি করেছিল না, সিংহটিকে হত্যা করেছিল, হি কিল্ড দ্য লায়ন, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে সেটাও বলবে, আর এটার আনসারটা কি হবে সেটা করে দেখাবে, কেমন, ভয়েস চেঞ্জ। আচ্ছা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীকালে এই ধরনের ভিডিও পেতে। ভালো থেকো, সুস্থ থেকো।